হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু বিষয়টা হচ্ছে, পৃথিবীতে আসলে আমরা কেউ কারো না। আজকে বাসার ফ্যামিলি সবাই চলে গেছে কোথাও ঘুরতে। তো সেক্ষেত্রে আজকে হঠাৎ আমি যেহেতু একাই বাসায় আছি, আমার মনে হলো যে আসলে আমি খুব উপলব্ধি করতে পারতেছি যে আসলে দুনিয়াতে আমরা কেউ কারো না। তো বিষয়টা হচ্ছে, আমরা দুনিয়াতে কেউ কারো না। আমরা দুনিয়াতে কেন আসছি, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইছে? আমরা ছোট্ট শিশু হয়ে দুনিয়াতে, মায়ের গর্ভে দুনিয়াতে আসছি, ধীরে ধীরে বড় হচ্ছি। এটা একটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা বড় হচ্ছি, যুবক হচ্ছি। এটা একটা প্রকৃতির চাহিদা। আমরা আবার ফিরে যেতে হবে, কিন্তু ফিরে যেতে হবে মাঝের যে সময়গুলো আমাদের জীবনে আসছে, সেই সময়গুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতেছি, সেই সময়তে আমরা কিভাবে বিচরণ করতেছি, এটা হলো মুখ্য বিষয়। আমরা যদি এটা উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা অবশ্যই সঠিক মানুষ না। তাই আমরা অবশ্যই চেষ্টা করতে হবে যে আমাদের এই সময়গুলোতে আমরা কি করব, কিভাবে এই পৃথিবীতে বিচরণ করে আমরা ভালো কিছু করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সেটা আমরা চেষ্টা করতে হবে। আপনারা একটু অনুভব করার চেষ্টা করবেন। আমরা অনুভব করার চেষ্টা করতে হবে যে আমরা আসলে দুনিয়াতে একদম কিছুই না, সামান্য কিছু। যে কোনো সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আপনি ধনী গরিব যাই বলেন, সবাই কিন্তু একই একই জায়গায় চলে যেতে হবে। আমরা, এটা বাস্তবতা, এটা হচ্ছে একদম সত্য কথা, আর বাকি সব মিথ্যে। তাই এই সত্যটা আমরা মেনে নিয়ে আমরা জীবন থেকে যে অহংকার, হিংসা, বিদ্বেষ, সেগুলা ছেড়ে দিতে হবে। সেগুলো ছেড়ে দিয়ে আমরা দুনিয়াতে ভালোভাবে কিভাবে মানুষের সাথে চলবো, মানুষের সাথে কিভাবে ভালো আচরণ করব, এবং কি আপনি যদি ধনী ব্যক্তি হন, গরিবদের কিভাবে সাহায্য করবেন। আপনি আপনার অনেক ধন সম্পত্তি যদি থেকে থাকে, সেটা আপনার সাথে যাবে না। আবার আপনি যদি অনেক দেখতে শুনতে সুন্দর হন, খুব শক্তিশালী হন, সুঠাম দেহের অধিকারী হন, তাও আপনি থাকবেন না। আপনার এটা থাকবে না, বয়সের সাথে সাথে এটা ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। আপনি বোঝার চেষ্টা করতে হবে। আপনি শরীরের গরম, অর্থের গরম, টাকার গরম, এগুলো যদি দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনার এটা কোনোটাই থাকবে না। আপনি ধীরে ধীরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার সব কিছুই শেষ হয়ে যাবে। একসময় আপনার পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। আপনি আপনার দাদার কথা চিন্তা করেন, বাবার কথা চিন্তা করেন, যারা দুনিয়া থেকে চলে গেছে। আপনি আপনার দাদার কথা কয়বার মনে করতেছেন? আপনি আপনার অতীত দাদার দাদা বা দাদার বাপ যারা আছে, তাদের কথা কয়বার মনে করতেছেন? সেটা হচ্ছে বিষয়। তো আপনার আমার কথাও এরকম। একটা সময় আমরা যদি ভালো সন্তান রেখে যেতে পারি, হয়তো তারা মনে রাখবে, বা আত্মীয় স্বজন ভালো বন্ধু যদি থেকে থাকে, তারা মনে রাখবে, হয়তো দোয়া করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা চলে গেলেও এক পুরুষ দুই পুরুষ পরে আমাদেরকে আর কেউ চিনবে না। সেটা আমাদের অবশ্যই মস্তিষ্কে রাখতে হবে। তাই আমরা সামান্য এই 2 দিনের দুনিয়াতে এসে জোর জুলুম, চুরি ডাকাতি, মানুষের উপর অত্যাচার, এগুলো অবশ্যই করব না। আমরা ভালো কিছু করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আর মানুষ হয়ে অবশ্যই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে। আপনি যে কোনো উসিলায়, আপনি যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো জায়গাতে আপনি কিন্তু মানুষকে সহযোগিতা করতে পারবেন। আপনি অর্থ দিয়ে চেষ্টা করেন, সহযোগিতা করতে পারবেন। আপনার ধন দৌলত, খাবার, এগুলো সব কিছু দিয়ে আপনি মানুষকে সহযোগিতা করতে পারবেন। আপনার থেকে ছোট, আপনার থেকে দরিদ্র, তাকে আপনি অবশ্যই সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে একটা মানুষের মূল দায়িত্ব। কারণ হচ্ছে কি, আপনি যদি মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন না করেন, আপনার কোনো দাম নাই দুনিয়াতে। আপনি অবশ্যই মানুষের সাথে ভালো আচরণ করে যেতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে, এবং কি আখেরাতের জন্য আপনার যেটা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। কারণ আপনি যদি আখেরাত চান, তাহলে অবশ্যই ভালো কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। তো সব কিছুর সাথে একটা সংযোগ আছে। আমরা মানুষ একা না। আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের ডান বাম হাত মাক চোখ মিলে আমরা একটা পরিপূর্ণ মানুষ। ঠিক এমনই আমাদের প্রত্যেকটা জিনিস, সব কিছু যদি অ্যাকুরেট হয়, তাহলেই আমরা পরিপূর্ণ মানুষ। আর আমরা মানুষ হয়ে একে অপরকে সহযোগিতা করব। যে কোনো জায়গাতে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও আপনি চাইলে, চেষ্টা করলে আপনি মানুষকে সহযোগিতা করতে পারবেন। তাহলেই আপনার এটাও একটা আপনার ভালো কাজ হবে। উপরওয়ালা সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।